মেঘলার সন্তান কি সত্যি চিকিৎসার অভাবে মারা গেছে, নাকি এই মৃত্যুর পেছনেও লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? তবে কি নিষ্পাপ শিশুটিকে পরিকল্পনা করেই পৃথিবীর আলো দেখতে দেওয়া হলো না? কেননা এই ঘটনার পর থেকেই অনিককে সারা জীবনের জন্য ঘৃণা করবে মেঘলা। তবে কি অনিক আর মেঘলার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যেতে চলেছে, নাকি একদিন সব সত্য প্রকাশ পেয়ে আবারও কাছাকাছি আসবে তারা? তো কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকটির 37তম এপিসোডে, এবং কবে কখন আপনারা দেখতে পাবেন এই পর্বটি, সবকিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি গরিব ঘরের রাজপুত্র নাটকটির একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অলরাইট গাইস, মেঘলার সন্তানের মৃত্যুর পর পুরো গল্পটাই একদম নতুন মোড় নিবে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মেঘলা একেবারে ভেঙে পড়বে। তার চোখে এখন একমাত্র অপরাধী হবে অনিক, কারণ মেঘলার বিশ্বাস অনিক যদি শুরুতে সন্তানের পরিচয় স্বীকার করত, তাহলে হয়তো চিকিৎসা শুরু হতে দেরি হতো না, আর আজ তার সন্তানকেও হারাতে হতো না। কিন্তু দর্শক বন্ধুরা, গল্পটা এখানে শেষ নয়, কারণ এই ঘটনার পেছনে রয়েছে আরো বড় একটি রহস্য। ইতিপূর্বক হসপিটালের কিছু অসাধু ডাক্তার ও কর্মচারীকে আগে থেকে টাকা দিয়ে নিজের দলে নিয়েছে অনিকের চাচা। তার একটাই উদ্দেশ্য ছিল, যেভাবে হোক মেঘলার সন্তান যেন পৃথিবীর আলো দেখতে না পারে। আর সেই পরিকল্পনার কারণেই হসপিটালের ডাক্তাররা মেঘলার চিকিৎসা করেনি, এবং শেষ পর্যন্ত ঘটে যায় সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা। এদিকে অনিকও এখন বুঝতে পারছে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। এক সময় যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আজ সেই মেঘলাই তার মুখ দেখতে চায় না। নিজের ভুলের জন্য অনেকের ভেতরে তীব্র অনুশোচনা তৈরি হবে। সে বারবার মেঘলার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে কখনোই মেঘলার সামনে দাঁড়াতে পারবে না, কারণ মেঘলা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কখনোই আর অনেকের মুখ দেখতে চায় না। যদি অনেক তার সামনে যায়, তাহলে মেঘলা আত্মহত্যা করে মারা যাবে। অন্যদিকে অনেকের চাচাবার বৃষ্টি মন পুরোপুরি জয় করে নিবে। সে এমন ভাবে সবকিছু সাজাবে যাতে করে বৃষ্টির মনে হবে তার কারণে অনিক আর কখনো মেঘলার কাছে ফিরে যেতে পারবে না। যেহেতু মেঘলার সন্তানটা আর পৃথিবীতে বেঁচে নেই, তাহলে অনিক তো আর মেঘলার কাছে যাবে না। তবে বৃষ্টির এই ধারণাটা একদমই ভুল। কিছু সময়ের জন্য বৃষ্টি এই বিষয়টাকে নিজের জয় বলে ভাবলেও খুব শীঘ্রই সেই সুখ ভেঙে পড়বে। কেননা অনেক যতই বৃষ্টির কাছে থাকুক, তার মনটা পড়ে থাকবে শুধুমাত্র মেঘলার কাছে। অনেক সারাক্ষণ তার সন্তানের জন্য ভাববে এবং ভেতরে ভেতরে কষ্ট পাবে। তবে ভিউয়ার্স, সামনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা পুরো গল্পটাকেই বদলে দিবে। একে একে সবাই জানতে পারবে আসল অপরাধী কে ছিল। তখন মেঘলার ভুলটাও ভেঙে যাবে, আর অনেকের প্রতি তার ধারণা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তবে এত বড় ক্ষতির পর তাদের সম্পর্কটা আগের মতো হতে পারবে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো ভিউয়ার্স, এখন আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন। আপনাদের কি মনে হয় মেঘলার সন্তানকে হত্যা করার পেছনে কারা দায়ী? অনিকের চাচা নাকি অনিক? মেঘলা কি কোনোদিন অনিককে ক্ষমা করবে, নাকি এই সম্পর্ক এখানেই চিরতরে শেষ হয়ে যাবে? যদি আপনি মেঘলার জায়গায় থাকতেন, তাহলে অনিককে কি আরেকটা সুযোগ দিতেন, নাকি সারা জীবনের জন্য ছেড়ে চলে যেতেন? আপনার উত্তর কমেন্টে লিখুন। তো ভিউয়ার্স, সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকটির 37তম পর্বটি হতে চলেছে আবেগ, রহস্য, চক্রান্ত আর বড় বড় টুইস্টে ভরপুর। আপনারা গরিব ঘরের রাজপুত্র নাটকটির 37তম পর্বটি দেখতে পাবেন আগামী 30শে জুন মঙ্গলবার দুপুর 12টায়, শুধুমাত্র কারোহিম এন্টারটেনমেন্ট ইউটিউব অফিসিয়াল চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এমন আরো নিয়মিত নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।